والسلام على من لا نبي بعد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. صدقت يا رب العالمين. 12 তারিখের আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে মাওলানা নুরুদ্দিন আমানতপুরীর পক্ষে তথা হাত পাখার সমর্থনে আজকের পথসভার সম্মানিত সভাপতি উলামায়ে কেরাম, আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই। এই সময়টা পরীক্ষার সময়। আপনি কি সৎ পক্ষে যাবেন না অসৎ পক্ষে যাবেন, এটা আপনাকে দেখতে হবে। আপনাকে জান্নাতের পক্ষে দাবিতে হবে, জাহান্নামের পক্ষে দাবিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা নেক কাজ এবং তাকওয়ার কাজে পরস্পরে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে এবং তোমরা অন্যায়ের কাজে, সীমালঙ্ঘনের কাজে তোমরা পরস্পরে সহযোগিতা করো না। আমরা আজকে একটি ভোটকে সাধারণ একটা খেলনা মনে করি। আমরা মনে করি 500-1000 টাকা দিয়ে খেলনার মতো একটা ভোট দিয়ে আসছি, এটাই চলবে না। আপনার এই ভোটের কারণে যদি একজন নেককার প্রতিনিধি, একজন সৎ প্রতিনিধি, একজন আল্লাহওয়ালা প্রতিনিধি, একজন মুত্তাকি প্রতিনিধি সংসদে গিয়ে যদি কোনো ভালো কাজ সেই তার নেতৃত্বে সেখানে উত্থাপন করে বাস্তবায়ন করতে পারে, যত হাজার কোটি নেকি হবে সব আপনার আমলনামায় লেখা হবে। আর যদি আপনার ভোটের কারণে ইসলামের সুরতে যারা ধোঁকা দিয়ে বাতিল মতবাদ প্রতিষ্ঠা করতে চায়, আপনার ভোটের কারণে যদি তারা সংসদে গিয়ে তাদের বাতিল আকীদা, বাতিল মতবাদ প্রতিষ্ঠা করে, তাহলে যত গুনাহ সারা বাংলাদেশে হবে সেগুলি আপনার আমলনামায় আসতে থাকবে। আপনার ভোটের কারণে কোন জালেম যদি সেখানে প্রতিনিধি হয়ে সেখানে গিয়ে যত জুলুম করবে, যত হত্যা করবে, সবগুলি হত্যা আর সেন্টারে যদি হয়ে থাকে সব হত্যার গুনাহ আপনাকেই নিতে হবে। একটা কথা মনে রাখবেন, হক করলে আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু হক করে না সেটা মাফ করবে না। আপনার ভোটের কারণে জনগণের যে পাওনা, ন্যায্য পাওনা যদি জনগণের কাছে না পৌঁছিয়ে এগুলি যদি কেউ প্রকৃতি করে, দুর্নীতি করে, সবগুলির গুনাহ আপনার কাছে আসবে। অথচ আপনি খেলেন না, আপনি ধরলেন না, আপনি ছুঁইলেন না, আপনি কিছু করলেন না, ওরা দুর্নীতি করে ওদের সবকিছু করালো, বিদেশে পাঠিয়ে দিল, আর আপনি একটি ভোট দেওয়ার কারণে হাজার হাজার মানুষের, লক্ষ লক্ষ মানুষের অধিকার হরণ করে কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমরা সকল মতবাদকে ভুলে গিয়ে একটি দলের সাথে আমরা ঐক্য করেছিলাম, কিন্তু আমরা কি দেখলাম, তারা আমাদের সাথে ইসলামের কথা বলে ঐক্য করেছিল, কিন্তু যখন ভিতরে ঢুকলাম তারা অনেককে বলে আমরা আসন কম পাওয়ার কারণে আমরা এটা ছেড়ে দিয়েছি। না, এটার একটা আনুষঙ্গিক বিষয় রয়েছে। কিন্তু আমরা দেখতে পেলাম তারা আমেরিকায় অ্যাসেম্বলিতে গিয়ে তারা সেখানে বলেছে যে তাদেরকে আমেরিকা অ্যাসেম্বলি বলেছে আপনারা চরমপন্থা যারা রয়েছে তাদেরকে সরাতে হবে। ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি সেখানে বলে আসছেন আমরা নাকি চরমপন্থা। আমরা কি চরমপন্থা? এই দেশে যদি কোনো আদর্শ সংগঠন থাকে সেটা ইসলামী আন্দোলন বাংলাদেশ। এদেশে ন্যায়ের কোন সংগঠন যদি থাকে তা ইসলামী আন্দোলন বাংলাদেশ। আপনারা একদিকে হিন্দুবাদ খ্রিস্টানবাদ পরিস্থিতি গিয়ে বলবেন এদেশে শরিয়া কায়েম করবেন না, অন্যদিকে আমাদের মানুষকে বুঝাবেন আপনারা ইসলাম কায়েম করবেন। যারা বিশ্বস্ত বন্ধু ইসলামী আন্দোলনের সাথে ধোঁকাবাজি করতে পারে তারা জনগণের সাথে ধোঁকাবাজি করবে। আগামী দিন জনগণ তাদেরকে ভোট দিবে না, দিবে না, দিবে না। সুতরাং আসুন আমরা স্লোগান তুলি, ক্ষমতা না শরিয়া, ক্ষমতা না শরিয়া,